ভিডিওর শুরুতেই জানাই তোমাদের অসংখ্য ধন্যবাদ এত ভালো মতন কমেন্ট করার জন্য। ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, আমার ভিডিও বানাতেও ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি রাখি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। বানাবো হচ্ছে বিরিয়ানি। তো নর্মাল যেটা রান্নাবান্না করি ডেলি কাজ সেসবই শেয়ার করি, তো ভাবলাম এটাও করি আর কি। বিরিয়ানি তো অনেকবারই শেয়ার করা আছে, তাই ভাবলাম একবার ভাবছিলাম করবো কি করবো না, কিন্তু আমার মনে হলো তোমরা আমার রান্নার ভিডিও দেখতে ভালোবাসো, তো ভাবলাম না শেয়ার করি। এদিকে পেঁয়াজটাকে দেখো একটু ছিলে নিয়ে তারপর দুফাক করে রাখছি, গ্রেটারের সাহায্যে কুচু কুচু করে নেব। বটিতে পেঁয়াজ কাটলে না আমার চোখ থেকে অনবরত জল বেরোতে থাকে, আমার না প্রত্যেকের। আর দেখবে বটিতে যদি পেঁয়াজটা বানাই না, হাতে মানে বুড়ো আঙুলটা থেকে আমার একটু সবুজ সবুজ মানে কষ লাগে, আর দিয়ে কুচু কুচু হয়ে যায়। যে কোনো কুচি কুচি জিনিস করতে গেলে না বুড়ো আঙুলটা পুরো একদম কেমন হয়ে যায়। তো এটা একটা শর্টকাট বার করেছি। পেঁয়াজটাকে এর মধ্যে গ্রেটারের মধ্যে দিয়ে আমি কুচি কুচি করে নিই, ভালোই হয়, আর চোখ থেকে জলটাও কম বেরোয়। এদিকে দেখো এই কৌটোটাও কিনেছিলাম। এই বিরিয়ানির মশলাগুলো না যদি শুধু জলে দিই তো পুরো ভাতের মধ্যে মিশে যায়, আর তারপরে একটা একটা বাঁচতে খুব প্রবলেম হয়, কুচু খাই। আর গোটা গরম মশলা ওর মুখে পড়লে তো একদমই ভালো লাগে না। তো এই মানে কৌটোটা আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, 120 টাকা দাম নিয়েছিল বোধ হয়, 120-25। এদিকে চালটা তারপরে দিয়ে দিলাম, আর 2-1 ফাঁক লেবুও দিচ্ছি। আর অবশ্যই লবণ, বিরিয়ানির ভাতের চালটাতে না ভালো মতন করে লবণ দেবে, একদম লবণাক্ত যেটা বলে আর কি, জল সেরকম হলেই ভালো। তো এদিকে দেখো বেরেস্তাও ভাজা হচ্ছে, এদিকে আমার ভাতটাও। তারপরে যে আজকের বিরিয়ানিটা না একদম নর্মাল যেগুলো চিকেনের পিস হয় তাই দিয়ে রান্না করব, মানে আলাদা কোনো বিরিয়ানির পিস আনাইনি। বাড়িতে এইটাই ছিল, চিকেন টুকটাক আনাই থাকে, কারণ ছোটোখাটো কাজে চিকেন তো অবশ্যই আমাদের প্রত্যেকের বাড়িতে খুব বেশি লাগে। তো এটাই আনা ছিল, ভাবলাম আর আনাতে যায় না। নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, টক দই, একটু আদা রসুন বাটা, একটু সর্ষের তেল, এই দিয়ে আর কি কিছুক্ষণ রাখলাম। তারপর আবার একটা মশলাটা বানিয়ে নিই। এদিকে মাংসটাও তো কষতে আমার মশলা লাগবে, তাই জন্য আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়ে একটা মশলাটা বানিয়ে নিলাম। তারপরে দেখো বেরেস্তা ভাজা, আর একটু বেরেস্তার তেলটা দিয়েও আর কি চিকেনটাকে মাখবো। এদিকে ওই যে বেরেস্তাটা তুলে নিয়ে তারপর আমি ওই তেলে একটু নুন হলুদ দিয়ে, বিরিয়ানি তো অবশ্যই আলু ছাড়া বিরিয়ানি আমরা ভাবতেই পারি না। এদিকে আলুটা ভাজা হচ্ছে, এদিকে চিকেনটাকে ভালো করে মেখে নেব, একটু বেরেস্তাও দেবো, আর কয়েকটা 5-6টার মতো পুদিনা পাতা, বাড়িতে প্রচুর পুদিনা পাতা হয়েছে, তো ভাবলাম যে দিয়ে দিই। এমনিও বিরিয়ানিতে দেওয়া যায় পুদিনা পাতা, ধনে পাতা, তো যাই হোক ধনে পাতা ছিল না, পুদিনা পাতায় দিয়েছি। এদিকে যে কেওড়া জল, গোলাপ জল আর একটু মিঠা আতর, এই জলটা আমাকে যেন পাল্টাতে হয়েছিল, কারণ মিঠা আতরটা একটু বেশিই পড়ে গেছিলো। এদিকে দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছি। তারপর পেঁয়াজের সাথে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভালো করে কষে এসেছিলো, নুন হলুদ দিয়ে তারপরে যে মেখে রাখা চিকেনটাও দিয়ে ভালো করে যেরকম মাংস কষে সেরকমভাবেই কষে নেবো আর কি। আর চিকেন তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আমাদের হয়তো আবার বিরিয়ানিতে ডিমও লাগে, কুচু পাপা ডিম খেতেও ভীষণ ভালোবাসে। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়েছিলো, আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাও না কষতে আমাকে ভালো লাগে, মানে যেহেতু চিকেনের পিসগুলো ছোটো ছোটো আর আলুটা বেশ বড়ই, তো সেদ্ধ হতে বেশ টাইম লাগবে। ভালো মতন কষে এসেছিলো, তারপর আর কি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে যে রেডি। এবার লেয়ারিংয়ের পালা। এই হাঁড়িটা আমার বিরিয়ানিতে মানে কতবার যে ইউজ হয়েছে কি বলবো, খুব ভালো, মানে অনলাইনেই কিনিস না, অবশ্য ফ্লিপকার্টে বোঝায়, তো খুব ভালো। এবার শেষ হয়েছে, ওটা নতুন নিতে হবে। লেয়ারিং করছি 2বার। এদিকে দেখো আগে চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম, একটু ঘি মাখিয়ে নিয়েছি অবশ্যই, তারপরে একবার ভাত দিয়ে তারপর বেরেস্তা যেরকম ভাজা মশলা মানে বিরিয়ানি মশলা দেয়, তারপরে যে জল, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, একটু সামান্য দুধ ভেজানো কেশর, এইসব দিয়ে দিয়েই আর কি 2বার লেয়ার করব। লাস্টের লেয়ারটাতে একটু আমাকে কাঁচা লঙ্কা দিতে ভালো লাগে। এই যে দেখো 2 ভাগে ভাগ করে নিচ্ছি, মাংস একটু করে আলু দিয়ে আর ডিমটা আমি সব থেকে ওপরেই দিই। আমার মনে হয় বিরিয়ানি রান্না করতে পারলেও না, কাটতে বিরিয়ানি বলে, কাটাটাও একটা বড়সড় ব্যাপার, ঠিক আছে, তো সেটা মোটামুটি পারি, খুব একটা ভালো পারি না, তাই জন্য সেফলি আর কি ডিমটাকে ওপরেই দেবো। লেয়ার কি কমপ্লিট হয়ে গেলে তারপরে যে ডিমগুলো 4টে, আমাদের একটা করে লাগে, প্রচুর পাবা 2টো লাগে, ঠিক আছে। তারপরে যে বিরিয়ানি মশলা, আর এরকম আমি কিন্তু বিরিয়ানি মশলাও বাড়িতেই বানাই, কিন্তু সেদিন ছিল না, আর বিরিয়ানি খাবেই সবাই, তো ভাবলাম না থাক কেনাটাই দিয়ে দিই। এদিকে একটু সামান্য কালার, কেশর ভেজানো, বেরেস্তা পেঁয়াজ ভাজা যেটা আর কি সেটা, তারপর একটু সামান্য ঘি, বাড়িতে একটু না ভালোই ঘি লাগে, 1 চামচ 2 চামচ দিলে ভালো হতো, কিন্তু ঘিটা একটু কমে এসেছিলো, তো যতটুকু ছিল ততটুকুই দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। ঘি আর অবশ্যই কাঁচা লঙ্কা। এই বিরিয়ানির মানে লেয়ার কমপ্লিট হয়ে গেলে না, একদম উপরের কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবে,
গন্ধটা ভীষণ ভালো আসে। আর এই যে পুদিনা পাতা একটুই দিলাম, বেশি না। কোনো কিছুর না উগ্র গন্ধ আমাকে ভালো লাগে না বিরিয়ানিতে। যাই হোক, আমি তো এভাবেই করি, হালকা লাইট, খুব বেশি না, ভালো লাগে না। তো এভাবেই খেতে ভীষণ ভালো ছিল। বললাম যে একদম নামমাত্র ঘি, একদম ঢেলে ঢেলে না কিন্তু। তারপরে যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, হাঁড়ি ঢাকনাটা, আর একটা পুরোনো চাটু, সেটার উপরে দম 20 মিনিট, 15-20 মিনিট। ততক্ষণ আমি স্নান ধান করে বিরিয়ানি রেডি একদম। কিন্তু এই যে দেখো, বিরিয়ানি হলে পুচু পাপাকে খেতে বলতে হয় না, কারণ পুচু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে রেডি। আর কি বললামই তো, টুকটাক কাটতে পারি, নিচে কিন্তু একটুও লাগেনি, অল্প একটু, মানে যেহেতু বললামই তো কড়াইটা আমার অনেকটাই, মানে হাঁড়িটা যেটা বিরিয়ানির, সেটা অনেক পুরনো হয়ে এসছে আর কি। বেশ ঝরঝরে হয়েছিল, ভালো হয়েছিল। বিরিয়ানি খেতে প্রচুর পাপা দুজনেই ভালোবাসে, আর কেনা বিরিয়ানি খেতে ওরা একদমই ভালোবাসে না। মানে বাড়ির তৈরিটাই ভীষণ ভালো খায়। তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট, বিরিয়ানি খেয়ে একটু ঘুম না হলে, ঘুম থেকে উঠে দিচ্ছি সন্ধে দেওয়ার পালা আর কি। আর আমাকে ধূপ জ্বালাতে ভালো লাগে, ছোবড়াওয়ালা ধূপ আমি খুব একটা জ্বালাই না। পুচু ভীষণ দুরন্ত, কখন কিসে হাত দেয়, তো আমি এই প্যাকেটে ধূপটা এনে রাখি, এটাই আমাকে জ্বালাতে ভালো লাগে, গন্ধটা ভীষণ ভালো। তারপর আর কি চায়ের পালা, রোজই তো বৃষ্টি হয় সন্ধে নামলেই, তো একটু চা না হলে হয় তো দুধ চা। আর এদিকে পুচুর জন্য একটু টিফিন বানাচ্ছি, পাস্তা, হোয়াইট সস পাস্তা। তো এভাবেই আমি আর কি করি। বাটারের মধ্যে একটু সামান্য ময়দা দিয়ে দিই, একটু অরিগানো, একটু সামান্য দিয়ে, তারপর ভালো মতো নাড়াচাড়া হলে, দুধ দিয়ে ক্রিম হয়ে আসলে, তারপর নুন, চিনি, একটু চিজ দিয়ে ভালো করে এই সসটা রেডি হয়ে যায়, দিয়ে পাস্তা দিয়ে দিই, মানে আগে থেকে সেদ্ধ করা পাস্তাটা আর কি। আর চিজ দেয়নি ওদিন, আমি মেয়োনিজ দিয়েছি একটু, ঠিক আছে। কখনো চিজের যাতে মেয়োনিজও দিই। আর এই কাপটা আমি ফ্রিতে পেয়েছিলাম, মানে বাজার করতে গেছিলাম তখন ওখানে পেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোধহয়। যাই ওইদিকে চা বিস্কিট রেডি, আর এদিকে প্রচুর পাস্তা রেডি। তো সন্ধ্যেবেলাটা এভাবেই কাটে। তারপর আর কি চোর পুলিশ খেলা, ছোটোবেলার পুরনো স্মৃতি, চোর পুলিশ ডাকাত, বাবু কে হবে, মানে চোর পুলিশ কौन है, চোর কো পকড়ো, এটা খুব খেলতাম সবাই মিলে। এভাবে আর কি দিনটা পার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও।